যে ভালোবাসা হবে স্থায়ী অনন্তকাল, যে ভালোবাসার ছোঁয়া আজীবন আমাদের মনে থাকবে। আসসালামু আলাইকুম। আচ্ছা আব্দুল ওয়ালাইকুম সালাম ভাই, আসসালাম। এই যে ভালোবাসা, ভালোবাসার সাথে আ আমরা তো জানি কিয়ামতের দিন যেদিন একমাত্র আরশের ছায়া ব্যতীত আর কোন ছায়া অবশিষ্ট থাকবে না। সেই কঠিন দিনে মাত্র ৭ জন ব্যক্তিকে ওই আরশের ছায়া দিবে। তার মধ্যে কিন্তু একটা হলো যারা আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে। আসলে বর্তমান যুগের এই ভালোবাসা কি ওই টাইপের ভালোবাসা নাকি আসলেই শুধু ভোগবাদী? কি মনে হচ্ছে? হ্যাঁ, এখানে আসলে আ ভালোবাসার মধ্যে ২ টা ভাগ হয়ে গেছে। স্পষ্টত ২ টা ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে যে আ বর্তমান সমাজের একটা প প্রচলিত একটা ভালোবাসা আছে, যেটা আমরা হয়তোবা চর্চা করতেছি। আরেকটা এর বিপরীতে একটা সুস্পষ্ট ইসলামিক সম্মতভাবে ইসলামে সেটা মানে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করা আছে। সেই ভালোবাসার স্বরূপ কিরকম, সেই ভালোবাসার দৃষ্টান্ত কিরকম, এটার পরিধি, প্রকৃতি সবকিছু বর্ণনা করা আছে। যেমন ধরেন ভালোবাসার সঙ্গে আমাদের ইমানের যে একটা সম্পর্ক আছে, এইটা কি আমরা আদৌ চিন্তা করছি কখনো? যেমন ধরেন আমরা জানি যে যে ইমানের প্রধান ২ টা অংশ হচ্ছে যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনয়ন করা। তাই না? কিন্তু এইটার সঙ্গে যে একটা ভালোবাসার সম্পর্ক আছে, এটা কি আমরা কি এইভাবে কখনো ভাবছি? যেমন একটা হাদিস আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে আল্লাহ রাসূল বলতেছে যে, "লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।" যে আমি আল্লাহ রাসূল বলতেছে যে, "আমি তার নিকট সবচেয়ে যতক্ষণ না আমি প্রিয় পাত্র হচ্ছি তার সন্তান-সন্ততি, তার পিতা-মাতা এবং সমস্ত মানুষ থেকে। এর আগে সে প্রকৃত মুমিন হবে না।" তার মানে কি? তার মানে হচ্ছে যে একটা ইমানদার যদি আমি হতে চাই, প্রকৃত ইমানদার যদি আমি হতে চাই, তাহলে যেমন আমার জন্য শর্ত হচ্ছে যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, তেমনি একই সাথে তার নিজের, তার সন্তান, তার পিতা-মাতা এমনকি সমস্ত মানুষ, এই সমস্ত মানুষের মধ্যে অনেক সবকিছু চলে আসতেছে। এই সকল মানুষের থেকেও আমাকে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। এখন আমরা দেখা যাচ্ছে যে আমরা সবচেয়ে বেশি ভালোবাসতেছি নিজেকে। তারপরে হয়তো ভালোবাসতেছি আমার স্বার্থের সঙ্গে যারা মানে সংশ্লিষ্ট। আমার হয়তোবা কোনো নেতা হতে পারে, আমার আমার বস হতে পারে, যার সঙ্গে আমি অর্থনৈতিক লেনদেন করতেছি, যার থেকে আমি অর্থনৈতিক সুবিধা নিচ্ছি। এইরকম যাদের থেকে আমার স্বার্থেও সংশ্লিষ্ট আমি তাদেরকে সবচেয়ে ভালোবাসতেছি। কিন্তু ইমানের দাবি কিন্তু সেটা না। আমি যদি এই জিনিসটা হয়তোবা আমরা আমাদের জ্ঞান না থাকার কারণে আমরা হয়তোবা এটা করে ফেলতেছি। আ কিন্তু এটা একজন প্রকৃত মুমিন হতে হলে আমাদেরকে এই জ্ঞানটা থাকতে হবে যে আমাকে কাকে প্রাধান্য দিতে হবে আগে। এই জ্ঞানটা আমাকে থাকতে হবে তবেই আমার ঈমান আমার কাছে নিরাপদ হবে। নতুবা আমি হয়তো মনে করতে পারি যে আমি হয়তোবা মুমিন, মুসলিম। কিন্তু হুম। আমার যদি বিশ্বাসের স্তর যদি এতই ভয়ংকর হয়ে থাকে, এতে হয়তোবা হতে পারে যে আল্লাহর কাছে আমি মুমিন হিসেবে লিপিবদ্ধ নাই। আমি আখিরাতে গিয়ে সেটা হুম। আমি আখিরাতে গিয়ে সেটা হয়তোবা দেখতে পাবো যে আমি আসলে আল্লাহর খাতায় মুমিন হিসেবে লিপিবদ্ধ ছিলাম না। কারণ কি? আমি তো ভালোবাসার জায়গায় আমি হুম। অন্যকে স্থান দিচ্ছি। আমি আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলকে স্থান না দিয়ে সবচেয়ে ১ম এ আগে তাদেরকে স্থান দিতে হবে। হুম। এরপরে আমি আমার প্রয়োজন আমার প্রয়োজন মাফিক আগে অবশ্যই সেটা নিজেকে এরপরে স্থান দিতে হবে। তারপরে পিতা-মাতা আল্লাহ তাআলা কিন্তু কোরআনে বলতেছে যে আসলে একজন মানুষ কাকে বেশি ভালোবাসে। মানে আল্লাহ তাআলা তো সৃষ্টি করছে আমাদেরকে। সুতরাং আমরা হুম। কাকে বেশি ভালোবাসি এইটা কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছে। যেমন আল্লাহ তাআলা বলতেছে যে যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরি ওয়াল মুকানতারাতি মিনাজ যাহাব। এখানে অনেক কয়টা বিষয় বলছে। তো এখানে আল্লাহ তাআলা বলতেছে যে আমি মানুষের নিকট সুশোভিত করে দিছি বা মানুষের নিকট পছন্দনীয় করে দিছি যে নারীকে, তারপরে তার সন্তান-সন্ততি, তারপরে হচ্ছে কাঁড়ি অর্থকড়ি, সোনা-দানা, তারপরে এরকম চিহ্নিত ঘোড়া, তারপরে চতুষ্পদ জন্তু এরকম করে পর্যায়ক্রমে সেটা মানে ১ নাম্বার ২ নাম্বার করে আল্লাহ সিরিয়াল করে দিছে। যে মানুষ সবচেয়ে বেশি কাকে বেশি ভালোবাসে। তো এখানে আল্লাহ তাআলা বলতেছে যে মানে মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে নারীকে। হ্যাঁ? তারপরে তার সন্তান-সন্ততি। তাইলে একজন পুরুষ তাইলে হুম। কাকে বেশি বাসে
এটা কিন্তু কোরআনেই বলে দেওয়া হচ্ছে। যেটা পুরুষের একটা প্রকৃতি কিন্তু। মূলত আল্লাহ তাআলা একটা পুরুষকে এভাবেই সৃষ্টি করছে যে, যে পুরুষের সবচেয়ে বেশি আকর্ষণীয় যেটা সেটা হচ্ছে একজন নারী। আর এই কারণেই তো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে তার সঙ্গ দেওয়ার জন্য হাওয়া আলাইহিস সালামকে নারীকে সৃষ্টি দিচ্ছে। করছে। এটা একটা আল্লাহ এ তাআলার পু- দেওয়া, এটা একটা প্রকৃতি সিস্টেম। সুতরাং এটাকে আমরা এভয়েড করতে পারবো না। তবে আমাদেরকে অবশ্যই ভালোবাসার মধ্যে আগে আমাদের ঈমানের যে দাবি, সেটা আমাদেরকে স্থান দিতে হবে। এরপরে আমরা বৈষয়িক জীবনে এসে সেখানে আমরা এই যে নারীকে আল্লাহ সুশোভিত করছে, এই জায়গায় আমরা কি করব? এখানে ইসলাম অবশ্যই আ একটা সিস্টেম দিয়ে দিছে। আল্লাহ তাআলাই বলতেছে যে, "আমি নারীকে পুরুষের সবচেয়ে আকর্ষণীয় করে দিছি।" তাহলে আল্লাহ তাআলা যে হুম, করে দিছে, তো এটা একটা আল্লাহ তাআলা একটা সুন্দর ব্যবস্থাপনাও দিছে। এটা তো আর এমনি, এমনি হুম, হুম, করে হুম, ছেড়ে দেয়নি। তো এই যে অবশ্যই। আমাদেরকে যে একটা সুন্দর ব্যবস্থাপনা করে দিছে, এটা নিয়ে আজকে ইনশাআল্লাহ আমরা পুরো আলোচনাটাই আমরা এটা নিয়ে আলোচনা করব বিস্তারিত। হ্যাঁ, আমাদের হ্যাঁ, ফার্স্ট এ যেটা আমরা আমরা ক্লিয়ার করলাম আসলে যারা আমাদের শুনতেছেন, আ একজন মুসলিম হিসাবে আমাদের আল্লাহ রাসূলকে আল্লাহকে ভালোবাসতে হবে সেটা তো ফার্স্ট প্রায়োরিটি সেটা বাদ। সেটা তো অবশ্যই সেটা পাশ রাখিয়ে আমরা বর্তমান যুগে যেই নারী শোভন দুনিয়ার সেটা। এই যে আমাদের বর্তমানের এই যে ফেব্রুয়ারি মাস জুড়ে ভ্যালেন্টাইনস ডে পালিত হয় বা যেটাই হোক ভালোবাসা নিয়ে সরাসরি বর্তমান যুগের এই ভালোবাসা, এই যে আসলে এই ভালোবাসাটা কি প্রকৃত খাঁটি? একটা ছেলে-মেয়েদের প্রেম হয় বা ভালোবাসাই হয় বা হাসব্যান্ড ওয়াইফ এর ভিতরেও যে সম্পর্কটা বর্তমানে আছে, সেটা কিসের জন্য? সেটা কি আসলেই কোন চাহিদার উপর ডিপেন্ড থাকে নাকি আসলে প্রকৃত ভালোবাসা? এ ভালোবাসা কিন্তু এ পরকালে কিন্তু ৭ জন ব্যক্তির মধ্যে একজন যারা যেই ২ জন ব্যক্তি, সেই ২ জন কিন্তু পুরুষও হতে পারে, সেই ২ জন কিন্তু নারীও হতে পারে। তারা পরস্পরকে ভালোবাসবে আল্লাহর জন্য। তারা পরস্পরকে ঘৃণাও করবে আল্লাহর জন্য। তাহলে ভালোবাসবে আল্লাহর জন্য তারা পরস্পরকে। এটা কিন্তু ২ জন পুরুষও হইতে পারে, ২ জন মেয়েও হইতে পারে বা একজন পুরুষ একজন মেয়েও হতে পারে। এটা এইটা স্বামী-স্ত্রীও হলো হতে পারে। একজন পুরুষ স্বামী-স্ত্রী হতে একজন পারে। নারী মানে আল্টিমেট স্বামী-স্ত্রী। এটা যদি ছেলে-মেয়েও আল্লাহ হতে তাআলা পারে, কোন স্বামী-স্ত্রী বাপ-ছেলে পরস্পরকে হইতে পারে, ভালোবাসেন, বাপ-মা হইতে পারে। এটা যে কেউ হইতে পারে। কিন্তু বর্তমান যুগের যে আমরা ভালোবাসাকে মিনিং করি, সেটা কি এটা থেকে অনেক দূরে কিনা? সেটা কিন্তু অনেক দূরে মনে হচ্ছে। অনেক দূরে। অনেক পার্থক্য। বর্তমান যুগের আমাদের এই যে মনে করেন আমি একটা আ রিপোর্ট দেখলাম। এ এটা তো আমরা অমুসলিমদের মধ্যে আরো বেশি সেটা আমরা অমুসলিমদের মধ্যে আমেরিকাতে 50% বাচ্চা জন্ম নেয় উইথআউট ড্যাড। এটা একটা সমীক্ষা, একটা জরিপ। 50% এর উপরে বাচ্চা জন্ম নেয় তাদের বাবা থাকে না। পিতৃ-পরিচয়হীন হবে। উইথআউট পিতৃ পরিচয়হীন জন্ম নেয়। মানে সে হয়তো বড় হচ্ছে আবার সমাজে চলতেছেও। ইউরোপে সেটা জার্মানিতে যেটা 60%, ইউকে তে এটা 40%। মুসলিম দেশগুলাতে হয়তো মুসলিমদের সংখ্যাটা হয়তো এরকমভাবে যেহেতু এই পিতৃ বা অবিবাহিতর মধ্যে থেকে বিনা বিবাহে সন্তান জন্মের ইসলাম গ্রহণ করে না। সেটা এই স্বাভাবিক। কালচারটা সেই দিক মুসলিম থেকে কিন্তু দেশগুলোতে নাই আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত নাই। নাই আমাদের মধ্যে নাই। এজন্য হয়তো মুসলিম দেশগুলাতে এটার কোন জরিপও হয় না। এটা যেহেতু অ্যাকসেপ্ট করে না। কিন্তু কতটুকু মানব তো আল্লাহ তো সৃষ্টি করছে পৃথিবীতে যত মানব আছে বা সৃষ্টিকর্তা সৃষ্টি করছে যেটাই সে বিশ্বাস করে মানুষ। তো এই যে আমেরিকা, ইউরোপ 50% এর মতো জন্ম নেয় উইথআউট ড্যাড। তার কোন পিতৃ পরিচয় থাকে না। এইটা ভালোবাসাটা কোথায় গিয়ে ঠেকছে? বা আমাদের ওই আরেকটা জরিপ আছে যে ইউরোপ আমেরিকাতে মানি শুধু সিঙ্গেল মাদার পালন করে। তার মানে যে তাদের মধ্যে যে ভালোবাসাটা সেটা কোথায় গিয়ে ঠেকছে? শুধুই কি ভো ভালোবাসার ভোগা সংস্কৃতি নাই। কি বলে শুধুই কি চাহিদা? শুধুই কি দৈহিক চাহিদা? যেটাকে ভোগবাদী বলে। ভোগবাদী বলে বর্তমান যুগে এই যে আমরা ভালোবাসি বাংলাদেশে প্রেক্ষাপটে বা হইতেই পারে। এই যে প্রেম, প্রীতি, ভালোবাসা, হ্যাঁ? প্রেম হয়, ভালোবাসা হয় এদের মধ্যে। কিন্তু হয়তো মেয়ে প্রেগন্যান্ট হয়ে যায়। বাচ্চা চলে আসে। বয়ফ্রেন্ড বলে, "ঠিক আছে আমি ফ্যামিলিকে রাজি করব। বিয়ে করব তোমাকে আমি রাজি করব।" কিন্তু শেষ পর্যন্ত গিয়ে হয় না। হয়তো মেয়েটা অবর্ষণ করে, হয়তো ফাঁসি দেয়, আত্মহত্যা করে, এটা করে। এটা তো এটা কি প্রকৃত ভালোবাসা?
এটা তো আসলে প্রকৃত ভালোবাসা না, যে অথচ ভালোবাসা আপনাকে অথচ এই ভালোবাসাটাকে বাঁচাবে কোনদিন। এই যে নারী এবং পুরুষের মধ্যে যে একটা আল্লাহ তাআলা আসক্তি দিয়ে দিছে, এই আসক্তিটা যদি না থাকতো তাহলে তো আবার পারিবারিক যে একটা প্রতিষ্ঠান এটা কিন্তু তৈরি হইতো না। এই যে আল্লাহ তাআলা যে একটা আকর্ষণ শক্তি দিছে এইজন্যই কিন্তু পরিবারগুলা তৈরি হয়। তো এখন এই পরিবারটাকে আমাদের যারা ইয়াং জেনারেশন আছে অথবা আমাদের এই মুসলিম সমাজকে ভাবতে হবে যে আসলে আমাদের যে আল্লাহ তাআলা যে একটা শক্তি দিছে, একটা নিয়ামত দিছে, এটা তো একটা নিয়ামতও হুম, বটে। এটাকে আমরা যদি প্রপার ওয়েতে ব্যবহার করতাম, তাহলে কিন্তু এটা দিয়ে আমরা হুম, জান্নাত পর্যন্ত যেতে পারতাম। এই যে আপনি যে হাদিসটার উদ্ধৃতি দিচ্ছেন যে ২ জন ব্যক্তি যদি পরস্পরের জন্য ভালোবাসে তাহলে পরে সেটা যেদিন কোনো মানে কিয়ামতের দিন যখন কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ব্যতীত সেখানে তারা স্থান পাবে। তো আমরা এই জিনিসটা আমরা ওই ২ ব্যক্তির আমলটা আমরা এখানে করি না। যে ঠিক আছে আমরা স্বামী-স্ত্রী আমরা এই হাদিসটার প্রতি আমল করব। অন্য মানুষের সঙ্গে হুম, হয়তোবা আমরা ওইটা করতে পারবো কিনা এটা গ্যারান্টি নাই। কিন্তু আমরা কি করি? ওই আরশের যে নিচে ছায়া পাওয়ার জন্য যে একটা আমলটা করা দরকার ২ ব্যক্তির ভালোবাসা, তো আমরা স্বামী-স্ত্রী হুম, হিসেবে এই আমলটা করব। যে আমরা এখানে মোটেই কখনোই এই যে আমাদের প্রচলিত যে আমাদের যে পারিবারিক সিস্টেমটাতে দেখি যে স্বামী-স্ত্রীর ভিতরে মানে মনোমালিন্য, তারপরে কোন ধরনের একটা ভালোবাসা, সৌহার্দ্যপূর্ণ আ আ আন্তরিকতা এগুলো নাই। তো আমরা যদি এই হাদিসটার প্রতি আমল করতে যাইতাম, তাহলে কিন্তু আমাদের আজকে অবস্থা এরকম সংকীর্ণ না হইতো না। এরকম করুণ হইতো না। আমরা কিন্তু পরস্পরের হুম, মধ্যে যে একটা বৈধ যেটা প্রত্যেকটা মানে স্পর্শ, প্রত্যেকটা আ আবেগ অনুভূতির লেনদেন, প্রত্যেকটা সদকা হিসেবে হাদিসে বর্ণিত আছে। তাহলে হুম, হুম, স্বামী-স্ত্রী আমরা যদি ওই ভালোবাসাটাকেই, ওই একই ভালোবাসাটাকে যেটা বিয়ের আগে এটাকে প্রেম বলা যাবে না। আমরা প্রেম ভালোবাসা বলে একটা অবৈধ একটা জেনাকে আমরা একটা কোনো একটা স্থান দিচ্ছি। তো এই কারণে এইটা বিশ্রাম দিচ্ছি। আজকের সমাজের যে প্রচলিত প্রেম ভালোবাসা এটাকে জেনা বলতে হবে। যেহেতু এটা ইসলামী জেনা হিসাবে এটাকে বর্ণনা করা হয়েছে, এটাকে জেনা বলতে হবে। তাহলে জেনার বিপরীতে এই আমাদেরকে যে যুব সমাজ এরা কি করতে পারতো আজকে? বাবা-মাকে বলে যদি বাবা-মা যদি প্রেম করে যদি লেখাপড়া হতে পারে, তাহলে কেন মানে সংসার করে বা বিবাহ করে কেন লেখাপড়া হবে না? যদি বাবা-মা আগায় আসে, হুম, এখানে যদি হুম, সন্তানকে যদি সাপোর্ট দেয়, তাহলে অবশ্যই রাইট। সেটাও সম্ভব। তাহলে আজকে যদি এই আমাদের যুব সমাজ যদি ওরা তাদের বাবা-মাকে যদি বুঝায়, ব্যাপারটা যদি আ একটা পরিকল্পনা মাফিক যদি আগাতো, যে আমরা বিবাহ করলেও আমাদের লেখাপড়াটা যেভাবে এতদিন চলতেছে এভাবেই চলবে। এটাকে যদি তারা অ্যারেঞ্জমেন্ট করতে পারত তাহলে কি হইতো? আজকে এই যে এই হাদিসটার প্রতি আমল করে তারা আখিরাতের একটা নাজাতের একটা মাধ্যম বা উছিলা হইতো। এটা কিন্তু অনেক হুম, বড় হুম, একটা হুম, সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে। এর বিপরীতে কি? ওই যে একটা আয়াতে আছে যে আল্লাহ তাআলা বলতেছে, "ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়া আল ফাহিশাতা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ।" হ্যাঁ? যে আল্লাহ তাআলা বলতেছে যে যারা এটা পছন্দ করবে যে আং তাশিয়াল ফাহিশাতা ফিল্লাযিনা আমানু। যারা ঈমানদার, যারা ঈমান এনেছে মুসলিম সমাজের ভিতরে যারা অশ্লীলতাকে ছড়ায় দেওয়াটা পছন্দ বোধ করবে, তাদের জন্য আখিরাতের দুনিয়া এবং আখিরাতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। হ্যাঁ? আবার হুম, আল্লাহ তাআলা বলতেছে, "আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন।" যেটা আল্লাহ তাআলা জানে, তোমরা জানো না। এই হুম, শাস্তিটা হুম, দুনিয়া এবং আখিরাতে কিভাবে আল্লাহ তাআলা তাদেরকে দিবে এটা আল্লাহ তাআলা জানে, তোমরা জানো না। তাহলে দেখেন যে আমরা যে এই যে আমাদের আজকে মুসলিম সমাজে যারা বিবাহ বহির্ভূত জেনা, প্রেম কথিত তথাকথিত প্রেমমূলক যে জেনা করতেছে, এটা কি হচ্ছে? এটা বরঞ্চ মুসলিম সমাজের মধ্যে যে এই যে অবৈধ বিবাহ বহির্ভূত যে সম্পর্কের যে একটা প্রসার ঘটাচ্ছে এরা, প্রসার তো এই যে বিন্দু, বিন্দু জল দিয়েই তো একটা মহাসাগর তৈরি হচ্ছে। তো এই যে এরা যে একটা উপাদান হিসেবে কাজ করতেছে যে এই অশ্লীলতাটা ছড়ায় যাওয়ার একটা উপাদান হিসেবে যে কাজ হুম, করতেছে, এনারা কিন্তু প্রত্যেকে এই আয়াতের মানে আওতাভুক্ত হবে। যে এরা মুসলিম সমাজের ভিতরে অশ্লীলতাকে ছড়ায় দেওয়ার জন্য এরা একটা উপাদান হিসেবে, একটা হাতিয়ার হিসেবে কাজ করছে। তাইলে এদেরকে আল্লাহ তাআলা বলতেছে যে এদের দুনিয়া এবং আখিরাতে এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এটা আল্লাহ তাআলা জানে, তোমরা জানো না। তাইলে দুনিয়াতে যে শাস্তিটা কি শাস্তি এইটা আল্লাহ তাআলা জানে। হয়তো আমরা উপলব্ধি করতেছি না। বাট কিছুটা হয়তো হুম, যেটা দেখি যে সমাজে যেমন এই যে আপনি বললেন যে আ ব ক অবৈধ সম্পর্ক উপরে আবর্ষণের হার এখন অত্যাধিক বেশি।
তারপরে এই যে ময়মনসিংহ বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজের সামনে আপনার একটা শিশু বাচ্চাকে কুকুর মুখে করে নিয়ে যাচ্ছে। অথবা ঢাকাতে কোথায় যেন একটা ডাস্টবিনের মধ্যে একটা শিশু পড়ে আছে। পাই। ডাস্টবিনে ময়লার ভাগাড়ের মধ্যে একটা শিশু পড়ে আছে। হয়তো মৃত। অথবা এরকম বিভিন্ন জায়গায় এরকম শিশু পড়ে থাকতে দেখা যাচ্ছে। এই যে দেখা এই যাচ্ছে। জিনিসগুলো কি একটা লাঞ্ছনার ব্যাপার না? এগুলো তো একসময় আল্লাহ তাআলার কাছে দেখা যাবে যে আল্লাহ তাআলার গজব আসার জন্য এগুলো একটা কারণ হবে, একটা উপকরণ হয়ে যাবে। তো এভাবে করে এবং অনেক মেয়ে আছে যারা এখন হয়তোবা এ ব হয় অ্যাবর্শন করতেছে, নতুবা গলায় ফাঁস দিচ্ছে, অথবা আপনার ওই মেয়েগুলা সমাজে লাঞ্ছিত হচ্ছে। হ্যাঁ? তা সর্বোপরি এই যে মুসলিম সমাজের যে একটা সংস্কৃতিকে যে তারা নষ্ট করতেছে এই আ যুব সমাজ ভালোবাসা জেনার হুম। নাম করে, এটা কিন্তু একটা ভয়াবহ দিক আছে। এখন বর্তমান সমাজে আমরা এ এই তো বর্তমান ভালোবাসাটার আ এই একটা ছেলে বা মেয়ে ভুল করছে। তো এটাতে আমরা ফিরে আসার উপায়টা কি? আমরা জানি বর্তমান যুগের যে এই যে দেনা-পাওনার ভালোবাসাটা, যে দৈহিক চাহিদা বা একটা স্বার্থপরতার ভালোবাসাটা যেটাতে শুধু স্বার্থ থাকে, যেটাতে থাকে না কোনো স্থায়িত্বের গ্যারান্টি তো নাই। কোনো স্বামী-স্ত্রী হোক শুধু যদি স ওই চাহিদার জন্যও তাদের মধ্যে যে সংসার হয়, সেটার কিন্তু স্থায়িত্ব হবে না। ভালোবাসাটা আসতে হবে একদম মন থেকে যেটা নিঃস্বার্থ ভালোবাসা যেটাকে বলে, বলে না এরকম সাহিত্যিক সবাই তো বলে আমাদের যে কি নিঃস্বার্থ ভালোবাসা। এই নিঃস্বার্থ ভালোবাসাটা যতদিন না আসবে ততদিন তো আ প্রকৃত ভালোবাসাটা যেই ভালোবাসা তোদেরকে আজীবন একসাথে রাখবে সেটা আসবে না। হয়তো আমাদের মেক্সিমাম ভালোবাসাটাই হচ্ছে অস্থায়ী। শুধু দেনা-পাওনার ভালোবাসা। যেটা হয়তো ভোগবাদী ভালোবাসা। সেটা সেটার মধ্যে আর প্রতিটার মধ্যে পার্থক্য কি? একই। তাই না? তো এই অবশ্যই। একজন ব্যক্তি বা একজন ছেলে বা একজন মেয়ে এইটা থেকে ফিরে আসতে চাচ্ছে। তার করণীয় কি? সে কি কাজ এটা খুব করলে ভালো পয়েন্ট এগুলো আপনি থেকে উল্লেখ ফিরে আসতে করছেন। পারে? যে কেউ ধরেন কোনো আ মুসলিম হয়তো আগে ভুলে এটা মানে না বুঝে করে ফেলছে। এখন সে ব্যাক আসতে চায়। এই জায়গাটা হচ্ছে যে এবং কেউ যদি ব্যাক আসতে নাও চায়, বাট আ তার মধ্যে যে দায়িত্বটা হওয়া উচিত সেটা হচ্ছে যে দেখেন আপনি, আমি বা যে কেউ আমরা যদি ভালোর পথ যদি গ্রহণ না করি, কেউ কিন্তু আমাকে ভালো রাস্তায় নিয়ে আসতে পারবে না। প্রথমত আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কি ভালো রাস্তায় আ পথ ধরবো কিনা? আমি কি ভালো হতে চাই কিনা? এটা আগে নিজেকেই এই প্রসেসটা নিজেকেই চালাইতে হবে। আমাকে কেউ নিয়ে আসতে পারবে না ভালো রাস্তায়। যদি আমি ভালো রাস্তায় না আসি। আমাকে দিয়ে কেউ ভালো লেখাপড়া করাতে পারবে না যদি আমি নিজে ভালো লেখাপড়া না করি। বাবা-মা বলুক, কেউ আমাকে ভালো লেখাপড়া কেউ করাইতে পারবে না। আমি যতক্ষণ না নিজে সিদ্ধান্ত নিব আমি ঠিক আছে এনারা বলতেছে, এনারা আমাকে সহায়তা করতেছে এতটুকু। যে ঠিক আছে এরা যেহেতু আমাকে সহায়তা করতেছে, আমাকে উৎসাহ দিচ্ছে, আমি লেখাপড়াটা করি। তেমনি আমি একটা ভুল রাস্তায় যেতেই পারি। ভুল রাস্তা থেকে যদি কেউ কামব্যাক করতে চায়, এখানে অনেক শুভাকাঙ্ক্ষী পাবে। তার বাবা-মা পাবে, তার আত্মীয়স্বজন, তার শুভাকাঙ্ক্ষী। এমনকি এই যে আমাদের যারা আ ব আলেম সমাজ আছে, যে কারোই হেল্প যদি সে চায় বা নিতে চায়, তাদের বক্তব্য শুনে সে যদি উৎসাহিত হতে চায়, সে যথেষ্ট পরিমাণ সেখান থেকে উপাদান পাবে যেগুলো থেকে সে এখান থেকে কামব্যাক করতে পারে। যে আসলে এই আমি যে ভালোবাসাটাতে লিপ্ত আছি, বিশেষ করে এখানে বুঝতে হবে একজন মেয়েকে বুঝতে হবে। একটা মেয়ের কিন্তু এই আ যে আল্লাহ তাআলা যেভাবে সৃষ্টি করছে আরকি, একটা পুরুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করছে যেটা আমি কোরআনের আয়াত দিয়ে বললাম যে, একটা পুরুষের জন্য প্রধান আকর্ষণই হচ্ছে নারী। বাট একটা নারীর জন্য কিন্তু প্রধান আকর্ষণই পুরুষ এইটা বলা যাবে না। প্রধান আকর্ষণ পুরুষ এতটুকু পর্যন্ত যতক্ষণ না তার সন্তান হচ্ছে। যখনই তার সন্তান হবে, তখনই একজন মাকে যদি জিজ্ঞেস করা যায় যে, "আপনার কাছে সবচেয়ে মানে প্রিয় পাত্র কে?" তা সে বলবে যে, "আমার সন্তান।" হ্যাঁ? তার সন্তান তার কাছে প্রিয় পাত্র। এরপরে হয়তোবা সে তার আ বা স্বামীর কথা সে চিন্তা করবে। তো এই জায়গা থেকে এও এবং কি আপনার যদি বলা যায় একজনকে বেছে নিতে হবে।
যে আপনি কাকে বেছে নিবেন? একজনকে বেছে নিতে হবে। তাইলে হয়তোবা সে তার সন্তানকেই বেছে নিবে। কারণ ওই সন্তান সে জানে যে আমার এই সন্তান আমি ছাড়া আর কেউ নাই। তো এইজন্য একটা মাকে আল্লাহ এভাবেই সৃষ্টি করছে সন্তানের স্বার্থে আল্লাহ তাআলা এভাবেই সৃষ্টি করছে একজন মাকে। তো এইটা হচ্ছে আল্লাহ তাআলা দেওয়া প্রকৃতি। তো একজন নারী আসলে কখনোই ভুল পথে যেতে চায় না। ভুল পথে তারা চলে যায় একজন পুরুষের প্ররোচনায়। আর একটা নারী আসলে হয়তোবা যদিও যায় ভুল পথে, কিন্তু তারা হয়তোবা এতটুকু আশ্বস্ত হয় ওই ছেলে বা ওই পুরুষের দ্বারা যে সে আমাকে বিবাহ করবে। যে সে আমাকে হয়তো ভালোবাসার কথা বলতেছে, সে হয়তো আমাকে বিবাহ করবে। এইটা যখন একটা ছেলে বারবার বলে, তখন কিন্তু একটা মেয়ে সে স্বাভাবিকভাবে তার বয়সও কম থাকে। আর তার যেহেতু বুঝটাও একটু ও খুব সরল, সে এত মানে কুটিলভাবে, জটিলভাবে ভাবে না। সহজ সরল একজন হয় সাধারণতভাবে একজন নারী। তো সে একটা পুরুষের এই ধরনের বারবার তাকে যে মানে অনুরোধ করতেছে, অ্যা বারবার বলতেছে, এটাতে সে একসময় তার মনটা চেঞ্জ হয়ে যায়। হয়তোবা সে সঠিক বলতেছে, সে আমাকে বিবাহ করবে ভালোবেসে। কিন্তু আসলে এইটা একটা ছেলে মানুষকে আল্লাহ মানে একটা ছেলে মানুষের স্বভাবই এরকম যে সে একটা মেয়ের পিছনে ঘুরবে। এ ততক্ষণ পর্যন্তই ঘুরবে যতক্ষণ তার প্রতি তার একটা আকর্ষণ কাজ করতেছে। এই আকর্ষণটা ততক্ষণ কাজ করবে যতক্ষণ না সে ওই মেয়েটাকে মানে পাচ্ছে না। যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ তার আকর্ষণ কাজ করবে। যখনই পাইছে তখনই তার আকর্ষণ শেষ। আচ্ছা, এটা আল্লাহ তাআলার দেওয়া সৃষ্টি। আল্লাহ তাআলা এই শরীরটাতে এভাবেই সফটওয়্যার, হার্ডওয়্যার তৈরি করে দিছে। এটা এটাকে ভালো বলারও মানে ভালো বলেও কিছু নাই, মন্দ বলেও কিছু নাই। একটা ছেলেকে যদি আপনি গালিও দেন, কিছুই করার নাই। এটা আল্লাহ তাআলা এভাবে সৃষ্টি করছে একটা পুরুষকে। যে তার সে যতক্ষণ সে একটা মানে আসক্তি থেকেই সে মূলত একটা নারীর পিছনে ঘুরতেছে। যেটা আল্লাহ তাআলা বলতেছে, "যুইয়ানা লিন-নাস" মানুষের নিকটে সুশোভিত করে দেওয়া হইছে। আকাঙ্ক্ষিত বস্তু করে দেওয়া হয়েছে। কামনার বস্তু করে দেওয়া হয়েছে। সুতরাং এটা কামনার বস্তুকে আল্লাহ তাআলা বলে দিচ্ছে। তো এইজন্য একটা নারীকে বুঝতে হবে যে আসলে আমি ওই পুরুষটা যতক্ষণ আমাকে পাচ্ছে না ততক্ষণ তার ভিতরে একটা আকর্ষণ কাজ করবে। আর আমাকে পেলেই কিন্তু তার আকর্ষণ শেষ। এজন্যই বিবাহের কোনো বিকল্প নাই। একটা বিবাহ যখন হয়, তখন এখানে এমন একটা অদৃশ্য শক্তি কাজ করে যে আল্লাহ তাআলা দেওয়া একটা শক্তি অবশ্যই। যে একটা পুরুষ যদি স্বাভাবিকভাবেই মানে একটা নারীর তো উচিত হচ্ছে যে একটা ভালো আ মানে পাত্রকে বেছে নেওয়া। এরপরেও যদি কোনো ধরেন একটা অ্যাক্সিডেন্টালি একটা কোনো দুর্ঘটনাবশত একটা এমন ছেলেকে মানে তার ভাগ্যে আসলো যেটা হয়তোবা ঐরকম ভালো না। কিন্তু ওই যে বিবাহ যেহেতু সে করছে, সে চাইলেও কিন্তু এই তার যে দায়িত্ব, এই দায়িত্ব সে এভয়েড করতে পারবে না। তবে আমাদের সমাজে যারা দেখা যাচ্ছে যে আসলে কেউ দায়িত্ব পালন করতেছে না, এরকমও দেখা যায়। এগুলো আসলে পাত্র হিসেবে একবারেই অযোগ্য। কিন্তু আমাদের নারীদের যে মানে চুজিং যে পাওয়ারটা মানে পছন্দ করার, নির্বাচন করার যে পাওয়ারটা, এই পাওয়ারটা ওখানে এতই দুর্বল ছিল যে এরকম একটা অযোগ্য ছেলেকেও সে পাত্র হিসেবে নির্বাচিত করে ফেলছে। মূলত এই ছেলেটা কিন্তু বিবাহ করার মতো বা পাত্রী পাওয়ার মতো কিন্তু কোনো যোগ্যতাই ছিল না। কিন্তু ওই মেয়েটার অদূরদর্শিতার কারণে মূলত এই ছেলেটা একটা পাত্রী পাইছিল। আর যার খেসারত দিতে হচ্ছে পরবর্তীতে মুসলিম সমাজের একটা খারাপ দৃষ্টান্ত হিসেবে যে সে এই ছেলে বিবাহের পরও তার স্ত্রীর হক আদায় করতেছে। এটা একটা মুসলিম সমাজের জন্য একটা মানে খারাপ একটা রেকর্ড তৈরি হলো এবং ওই নারীটা একটা ভুক্তভোগী। সে তার জীবন দিয়ে এই খেসারতটা তাকে দিতে হচ্ছে। তো এইজন্য আচ্ছা, আচ্ছা। মানে আমাকে পাত্র নির্বাচন করার ক্ষেত্রে অবশ্যই আমাকে বিচক্ষণতার সাথে করতে হবে। যদি আমি বিচক্ষণের সাথে করি তাহলে আশা করা যায় এই ধরনের যে ভুল আ খুব কম হবে। আর এরপরেও যদি ভুল হয়েও যায় এমন পাত্র সে হয়তো কদাচিৎ এমন পাত্র সে পাবে যে ফাঁকি দিতে চাইলেও ফাঁকি দিতে পারবে না। কারণ এখানে একটা আল্লাহ তাআলা দেওয়া একটা শক্তি আছে যেটা বিবাহের মানে মধ্যে কাজ করে। যেখানে সে দায়িত্ব কখনো এভয়েড করতে পারবে না। এরকম দৃষ্টান্ত তো অনেক আছে যে খারাপ ছেলে ভালো হয়ে গেছে। বিয়ে করার পরে খারাপ ছেলে ভালো হয়ে গেছে। এরকম তো নজির অনেক আছে। তো এটাই হচ্ছে অনেক সেই আছে। শক্তি আল্লাহ তাআলার দেওয়া। অবশ্যই, অবশ্যই। এটা আমাদের এটাই আরকি সর্বশেষ সমাধান হলো যদি সে সার্বিকভাবে সব দিক দিয়ে যোগ্য হয়, বিয়ে করাটাই পারফেক্ট। তাহলে সে সমস্ত এসব নোংরামি ভালোবাসার জাল থেকে নিজেকে বাঁচাতে পারবে। আর ধর্মীয় দিকে ফিরে আসতে হবে। ধর্মীয় দিকে ফিরে আসতে হবে, সহনশীল হইতে হবে, ধৈর্যশীল থাকতে হবে।
ভালো মানুষ হতে হবে, সৎ মানুষ হতে হবে, সৎ মানুষের সাথে চলতে হবে। এই যে আমি একটা খারাপ সঙ্গতে ছিলাম, খারাপ একটা চেইনে ছিলাম, খারাপ একটা রিলেশন এ ছিলাম, নোংরামিতে ছিলাম, ভোগবাজিতে ছিলাম। এগুলো থেকে বাঁচার জন্য আপনাকে এই পথগুলো বাছতে হবে। ভালো মানুষের সাথে চলা, ভালো টাইপের বন্ধু তৈরি করা। যেগুলো আপনি বলেন এগুলোর সাথে আমি এড করতেছি। আর পরিশেষে যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আমার যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করে ফেলা। এখন কিন্তু দেখেন আমার মনে হয় ওইটাও সরকারিভাবে অ্যা হ্যাঁ, সরকারের অগোচরে অনেক বাল্যবিবাহ হয়, সেটা অন্য বিধান। কিন্তু সরকারিভাবে কিন্তু বাংলাদেশের যে বিয়ের বয়সটা, এখন দেখেন ১৮ বছর থেকে ভোটার দেওয়ার কিন্তু পারমিশন ১৭ করে হচ্ছে। তো আমার মনে হয় বিয়ের বয়সটাও সরকারিভাবে কমানো উচিত। যদিও ইসলামিকভাবে এটা অন্য বিধান, ইসলামিকভাবে বিয়ের বয়সটা বলা এর আছে জন্য ছেলেদের কোনো মেয়েদের মানে ক্ষেত্রে। সীমারেখা বিধান কথাগুলো আছে। তবে আমার মনে হয় সরকার থেকেও উৎসাহ দেওয়ার জন্য এটা করা উচিত দেশ থেকে। এটা হয়তো করবে। যেহেতু অন্তত সরকার বুঝছে ১৭ বছর ছেলেরা ভোট দিতে পারবে। তার মানে কেন ওই যদি ভোট দিতে পারে ১ বছর কমানো যায় তাহলে বিয়ের বয়সটাও এটা নিয়ে ভাবা উচিত। তো আসলে এই নোংরামি, ভোগবাদী, প্রেম ভালোবাসা থেকে বাঁচার জন্য সৎ সঙ্গ তৈরি করা, ধর্মীয় জ্ঞান অর্জন করা, ভালো কাজে নিজেকে ইনভলভ রাখা, আ এই কাজগুলো করলে আস্তে, আস্তে সে হয়তো এই নোংরামির, ভোগবাদীর পথ থেকে ফিরে আসবে। আর যদি যোগ্য হয় বিয়ে করে ফেলা। বিয়ে করে ফেললে আল্লাহ বরকত দিবে, আয়-রিজিকে বরকত দিবে, সবকিছু করবে। আর সংসার লাইফের আ অশান্তি বা সুখ নিয়ে বিয়ে করতে হবে, কিভাবে এখানে একটা পাত্র টেবু কাজ নির্বাচন করতে করতেছে হবে, কিভাবে আপনাকে। পাত্রী নির্বাচন করতে হবে, এ নিয়ে আমরা ভিডিও করছি একটা। সেটাতেও পেয়ে যাবেন। জি, আব্দুল সালাম বলেন। এখানে একটা টেবু কাজ করে যে এই যে আমরা যে বললাম যে যদি আমার বিয়ে করার যদি ইচ্ছা হয় তাহলে বাবা-মাকে বলে সেই বিয়েটাই এরেঞ্জ করা। তা এই যে এই জায়গায় একটা টেবু কাজ করে কি যে নিজের বিবাহটা কিভাবে আবার বাবা-মাকে বলি। হ্যাঁ? সেটা মেয়ে হোক আর ছেলেই হোক যে নিজের বিয়ের কথা আবার কিভাবে বাবা-মাকে বলবো? এটা হুম, তো লজ্জা হুম, লাগে হুম, আমার। এ এবাদত বিয়ে বা বিবাহ যদি একটা ইবাদত আমি যদি এটাকে ইবাদত হিসেবে যদি আমি মনে করি, আল্টিমেট এটা কিন্তু একটা ইবাদত। বিবাহ একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইবাদত। তা আমি যদি এটাকে যদি ইবাদত হিসেবে চিহ্নিত করতে পারি, তাহলে কথা হচ্ছে যে কোন ইবাদত করার ক্ষেত্রে আমার অবশ্যই লজ্জাবোধ করা যাবে না। ইসলামে এই ধরনের কোন ক শিক্ষা নাই যে আমি এ এরকম একটা কাজ করতে গিয়ে লজ্জাবোধ করব। যে এই ইবাদতটা করতে লজ্জাবোধ করতে হবে। এমনকি আমরা বড়দেরকে যে উপদেশ দিব, এটাও দিতে পারি ইসলামে। ইসলামে এই যে বলে আমাদের সমাজে একটা প্রচলিত আছে যে বড়দেরকে জ্ঞান দেওয়া যায় না বা এটা বেয়াদবি। ইসলামে এই ধরনের কোনো সিস্টেম নাই। যদি এরকম সিস্টেম থাকতো তাহলে আল্লাহ রাসূল এই যে যুগে, যুগে যত নবী রাসূল আসছে এরা তাহলে বড়দেরকে দাওয়াত দেয়নি দ্বীনের? অবশ্যই দিছে। ভদ্রতা, শিষ্টতার সাথে অবশ্যই তো উনারা দিছে। তাহলে এই যেমন হক কথা বলার ক্ষেত্রে, ন্যায় কথা বলার ক্ষেত্রে যেমন বড় ছোট বিবেচনা করা যাবে না। কারণ আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি। এটা আমি ঈমানের সাথে স্বীকৃতি দিছি। তেমনিভাবে আমার যদি বিয়ে করার যদি প্রয়োজন পড়ে, এটা তো বাবা-মা জানবে না। বাবা-মা হয়তো ভাববে যে আমার সন্তান তো ছোটই আছে। কিন্তু যদি আমার এটা অবস্থা এরকম হয়ে থাকে যে, না আসলে আমাকে বিবাহ করা দরকার। যেহেতু আমার একটা আমার ভিতরে এমনই একটা পরিবর্তন আসছে যেটা আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। আমার অপোজিট এর প্রতি এমন একটা আসক্তি তৈরি হইছে যে আমি এটাকে দূর করতে পারতেছি না, নিয়ন্ত্রণ করতে পারতেছি না। তাহলে আমাকে অবশ্যই বাবা-মাকে বলতে হবে যে, "আমি বিবাহ করতে চাই। আপনি আ পদক্ষেপ গ্রহণ করেন। আমরা যেভাবে লেখাপড়া করতেছি এভাবে লেখাপড়া করব। এতে লেখাপড়ার কোনো সমস্যা হবে না। ইনশাআল্লাহ আপনি বিবাহের একটা আয়োজন করেন।" এইটা কিন্তু বলতে হবে। এখানে কোনো এই ধরনের লোক মানে চক্ষু লজ্জার কোনো ব্যাপার নাই ইবাদতের মধ্যে। বরঞ্চ আপনি যে ইবাদতের মধ্যে লজ্জা করে আপনি যে একটা হারাম কাজ করতেছেন, দুনিয়া এবং আখিরাতে আপনি একটা যন্ত্রদায়ক শাস্তির সম্মুখীন হবেন। এটাকে আরো আগে বেশি ভয় করবেন। এইজন্য এই ধরনের সংকোচ এটা এটা সমাজ হয়তোবা তৈরি করছে। কেন আমার বিবাহের কথা বলতে আমি লজ্জা বোধ করব? এটা কোনো ধরনের কোনো বিষয়ে না। এটা অবশ্যই বলতে হবে। এটা একটা হুম, গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সমাজে অনুপস্থিত। এই চর্চাটা একবারেই নাই। এটাও সমাজে হুম। মানে করতে হবে। এটাও সমাজে মানে বেশি, বেশি ছড়াই দিতে হবে যে না এটা বিয়ের কথা বলাটা এটা কোনো বেয়াদবিও না আর লজ্জার কোনো বিষয় না। এটা লজ্জার বিষয় না। হ্যাঁ? এই যে প্রেম, ভালোবাসা, ঐশ্বর্যিক দান, প্রেম, ভালোবাসা, আ
বলে না এরকম অনেক কবিতা প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে আছে। সেটা তো এই ভোগবাদী নোংরামির প্রেম ভালোবাসা নিয়ে কখনো কেউ বলে না। কখনো কোথাও বলেও না এই নোংরামি প্রেম ভালোবাসা ঐশ্বর্যিক বা এই সেই। একমাত্র ঐশ্বর্যিক স্থায়ী প্রেম ভালোবাসা হলো যেটা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করা হয়। সেটা একটা ছেলে একটা মেয়ের মাঝে হতে পারে। একটা মেয়ে একটা মেয়ের সাথে হতে পারে। একটা ছেলে একটা ছেলেকেও ভালোবাসবে সেটা হতে পারে আল্লাহকে খুশি করার জন্য। আমরা আমাদের মধ্যে ধারণা মানি ছেলে ছেলেকে ভালোবাসবে তাহলে তো এটা ইয়ে হচ্ছে। কি হচ্ছে? ওই যে পুরুষ ভালোবাসা এটা খারাপ। এটা মানে এরকম না। সেটা হলো আল্লাহকে স্বার্থ রেখে এদের মধ্যে সম্পর্কটা ভালোবাসার সম্পর্ক, আত্মীয়তার যিনি বন্ধন। ভাই, যিনি বোনে ভালোবাসা। যিনি ভাই, যিনি বোনের ভালোবাসা। এই 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 যে এই যে বর্তমানের প্রেম ভালোবাসা, এই নোংরামি, এই এটা কিন্তু শুধু আমাদের সামাজিক জীবনও না, এটা কিন্তু চলে গেছে অনলাইনে। আমি অনলাইন এই বিষয়ে আপনি একটু বলবেন। বর্তমান প্রেক্ষাপটে এই নোংরামিটা ভোগবাদী পতিতালয় যেটাকে বলে সরাসরি ভাষায় বলা যায়। এটা কিন্তু এখন কিন্তু হোটেলে নাই। চলে গেছে মোবাইলে, চলে গেছে অ্যাপসে, চলে গেছে ইন্টারনেটে। এই যে এটা একটা সারা বিশ্বের মানুষের মধ্যে একটা নোংরা প্রেমের খেলা। এটা কিন্তু আসলে একদম মুক্তি দিতে পারে আপনি যদি বিয়ে করেন, সংসারী করেন, আল্লাহকে খুশি করার জন্য একটা জায়গায় মনস্থির করেন, তাহলে সবকিছু আপনার ঠিক হয়ে যাবে। আপনি লাইফে উন্নতি করবেন। এই নোংরা ভালোবাসা কিন্তু সমাজ অ্যাকসেপ্ট করে না। বাংলাদেশ কি অ্যাকসেপ্ট করে? একটা ছেলে অবৈধভাবে প্রেম করে বেড়াক পার্কে। সরকার কি অ্যাকসেপ্ট করে? পুলিশ তো কয়দিন পর পার্ক থেকে কবুতী ধরে। সরকারও তো অ্যাকসেপ্ট করে না। এটা আমাদের সমাজের জন্য অবক্ষয়। সমাজের জন্য খারাপ। এটা আমাদের সমাজের বিবেক নষ্ট হয়। এটা আমাদের সমাজ, বাংলাদেশও এগুলো কিন্তু অ্যাকসেপ্ট করে না। মুসলিম নট অনলি মুসলিম কেউই না। মানুষের অবক্ষয় এটা এটা পশুর তুল্য আচরণ, তাই না? এটা একটা পশুতুল্য আচরণ। সেটা করে কারা? কুকুর। এবং এবং এই প্রেম ভালোবাসার মধ্যে শুধুমাত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু আমাদের এই বোনেরা। হুম। বোনেরা বোনেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সবচেয়ে হচ্ছে। বেশি তাদের যে ক্ষতিগ্রস্ত তারা যে হ্যারাসমেন্ট টা হচ্ছে এই প্রেম, এই কথিত প্রেম দিয়ে, এইটার তো কোনো মানে রিকভার হবে না। এটা তো সম্ভব না। এবং প্রত্যেক মেয়ে যে এই ভুলে ক্ষতিগ্রস্ত হয়েছে, সে পরবর্তী জীবনে হয়তোবা বলতেছে যে, "আমি তো এইটা ভুল করে ফেলছি। এখন আমি আল্লাহর কাছে খুব করে আমি মানে কাঁদি, তওবা করি যে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও।" তো এই যে হুম, আমার যে একটা বড় বোন যে ভুল করছে সেটা সে এখন উপলব্ধি করতেছে। তাহলে এই জিনিসটা কিন্তু আমি একটা ছোট মানে মেয়ে যে হয়তোবা এখন ইয়াং জেনারেশন এর মধ্যে আসছে, তাকে তার যে একটা বড় আপুর শিক্ষা থেকে তাকে শিক্ষা নিতে হবে। এখন যদি প্রত্যেকেই যদি সে ভুল থেকে শিক্ষা নিতে যায়, নিজের জীবনকে বিলিয়ে দিয়ে তারপরে শিক্ষা নিতে হবে, তাহলে তার মানে সতর্কীকরণের কি থাকলো? তাইলে তো আর আমি মানে আমার সিনিয়র থেকে কি শিখলাম? আমার ইতিহাস থেকে কি জি। শিখলাম? এই যে প্রেমটাতে মধ্যে কিন্তু কোন ছেলে ক্ষতিগ্রস্ত হয় না। একটা ছেলে কিন্তু সে ৮-১০ টা প্রেম করে বেড়াক আর যেই করে বেড়াক সে কিন্তু বিয়ে করার সময় ওই দেখবে যে কোন মেয়েটা পর্দা করতেছে। কোন মেয়েটা নামাজ পড়ে, কোন রাইট, মেয়েটা রাইট, রাইট। মানে নম্র ভদ্র, ওই টিকটক করে না, এই ফেসবুকে বিভিন্ন আ ভিডিও আপলোড করে না, রিলস করে না, হ্যাঁ? নাচে না। প্রত্যেকটা ছেলেই এটা যদি আপনি যদি বলেন যে ওই নেশাখোর, ওই যেই বলেন না কেন, যে কোনো কোয়ালিটিরই ছেলে, এমনও তো দেখা যায় যে সে চুরি করে কিন্তু তার ছেলেকে দিছে হেফজোখানায়, হাফেজ বানানোর জন্য। হুম, তার হুম। মানে কি? তার মানে একটা ছেলে সে মানে ভুল যাই করুক না কেন সে চায় ভালো কিছু। তার ছেলে হাফেজ হোক, মাওলানা হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, তার স্ত্রী একজন পর্দাশীল একজন একবারে পরহেজগার একজন নারী মহিলা স্ত্রী হোক। এগুলা কিন্তু একটা ছেলে এগুলা চায়। তো তেমনি তাই। একটা আ মেয়ে কেন মানে এই ফাঁদে পা দিয়ে সে তার নিজের জীবনকে ক্ষতিগ্রস্ত করবে। একটা ছেলে তো বিয়ের আগে সে তো নিজেকে ঠিকই রিকভার বিলিয়ে করে দিচ্ছে। ফেলতেছে। এটা একদম খারাপ। একটা ছেলে কিন্তু রিকভার করে ফেলতেছে। কিন্তু একটা মেয়ে কিন্তু রিকভার এভাবে করতে পারবেন না। এটা প্রতিযোগিতা করার বিষয় না যে একটা ছেলে পারলে আমি কেন পারব না? আমিও রিকভার করব। না, এটা হয় না। এটা রিকভার হবে না। কারণ এখানে আল্লাহ তাআলার দেওয়া একটা বাউন্ডারি আছে। যেমন ধরেন একটা মেয়ে যদি কেউ কনসেপ্ট করে ফেলে, তার শারীরিক পরিবর্তন আসবে। সে এটা কিভাবে রিকভার করবে? এটা রিকভার করার কোন সুযোগ নাই।
তাই জি, জি। এইরকম, অথবা একটা মেয়ের যে মানসিকভাবে সে যে মানে আহ, সে তো আরেকজনের দ্বারা মূলত প্রতারিত হয়েছে। এখানে রিকভার করা কেন প্রশ্নটা আসবে না? কারণ হচ্ছে যে একটা ছেলে প্রতারক হইছে আর একটা মেয়ে প্রতারিত হইছে। তো প্রতারিত হওয়া তো আর রিকভার হয় না। প্রতারক না, সে হয়তো এক জায়গায় ঠকাইছে, সে আরেক জায়গায় গিয়ে সাধু সাজলো। কিন্তু একটা মেয়ে, সে নিজে মানে ঠকে গেছে। সে এখন যদি বলে যে আমি ঠকি নাই, তাহলে এতে কি মানে কি প্রমাণিত হলো? আমি যদি ঠগেও যদি আমি বলি যে আমি ঠকি নাই, তো এটা তো আসলে কোনো মানে হয় না। তো সেজন্য এখানে প্রতিযোগিতা করার বিষয় না, যে একটা ছেলে যদি নিজেকে যদি ১০ টা মেয়ের সঙ্গে প্রেম করে যদি সে ভালো হইতে পারে, তা আমিও ১০ টা ছেলের সাথে প্রেম করে আমি ভালো হব। এইখানে আসলে তেমন কিছু নাই। ১০ টা ছেলে যদি একটা মেয়েকে যদি আ আ ভোগ করে টোরে যদি ছেড়ে যায়, আর এই মেয়েটা যদি মানে আ বলে যে আমি কোনো ক্ষতিগ্রস্ত হই নাই, এটা তো আসলে একটা ভুল ধারণা, ভুল হিসাব। হ্যাঁ, এটা ভুল মেয়েটা ১০ টা ছেলের সাথে যদি ভোগ করে, এর মেয়েটার কতটুকু চেঞ্জ আসবে, পরিবর্তন আসবে? এই মেয়েটা কিভাবে রিকভার করবে? এটা খুব ভালো কথা বলছেন যে এটা 100% থেকে 80% মেয়েরাই এটা ভুক্তভোগী হয়। এই নোংরামি ভালোবাসাকে আমাদের একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসায় রূপান্তর করতে হবে। তাহলে আমাদেরকে পরকালে আমাদের মুক্তি দিবে। এবং এবং ছেলেদেরকে একটা সাবধানী বাণী দেই এখান থেকে। মানে প্রেম না হওয়ার পিছনে সাবধানী বাণী অনেক আছে। যেমন আমি একটু আগে বললাম মেয়েদেরকে যে সাবধান হওয়ার জন্য, যে যেহেতু তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন একটা গুরুত্বপূর্ণ ছেলেদের বার্তা আছে। সেটা হচ্ছে যে কোন ছেলে আপনারা প্রেম করে বিয়ে করতে যাবেন না। কেন? কারণ হচ্ছে যে প্রেম করে যখন বিয়ে করবেন, আপনি যখন আ মানে প্রেম করছেন, তখন কিন্তু আপনার কোন দায়-দায়িত্ব ছিল না। আপনি শুধু তার পিছনে মানে যেভাবে তার কেয়ারনেস আপনি শো করছেন, তাকে আপনি মাথায় তুলে রাখছেন। বিবাহের পরে কিন্তু এটা আপনি পারবেন না। এটা কিন্তু আপনি যতই কোটিপতি হন না কেন। কারণ আপনি কোটিপতি হলে তো আপনি বিয়ের আগে তাকে ওইভাবে করে ট্রিট করছেন। আর বিয়ের পরে কিন্তু আল্টিমেট একটা দায়িত্ব আসবে। এটা কোটিপতি হোক আর এটা ফকির হোক, যেই হোক না কেন। এই যে আপনার যে বিয়ের পরে যে দায়-দায়িত্বগুলো আসবে একটা ছেলের উপরে, একটা মেয়ের উপরে, তখন কিন্তু একটা ছেলে কিন্তু পারবে না, চাইলেও পারবে না যে তার ওই আ স্ত্রীর সঙ্গে ওই আগের মতো মানে প্রেমিকা সুলভ যে আচরণ, ফোন দিয়ে বারে মানে এই যে প্রেম নিবেদন করা, এগুলো কিন্তু একটা ছেলে পারবে না। যখনই একটা ছেলে পারবে না, তখনই মেয়ে প্রশ্ন তুলবে যে, "তুমি তো আমাকে আগে অনেক ভালোবাসতে, এখন কেন ভালোবাসো না?" তো এইটা কিন্তু পারিবারিক কলহে পরিণত হয়। এইজন্য কোন ছেলে আপনারা প্রেম করতে যাবেন না মূলত। আর প্রেম করে যে বিয়ের যে একটা মানে ধারণা, এটা মোটেই একটা ছেলের জন্য স্বাস্থ্যসম্মত না। এটা একটা ছেলের জন্য মানে একটা শৃঙ্খল শান্তিপূর্ণ একটা পরিবার গঠনের মোটেই এটা একটা কোন মানে বিশুদ্ধ সহি রাস্তা না, তরিকা না। আস্তান কোন ছেলে প্রেম করতে যাবেন না এবং প্রেম করে বিয়েও করতে যাবেন না। কারণ এটা কোন ভালো একটা সুস্থ কোন রাস্তা না। এটা বরঞ্চ ওই সাময়িক ১-২ বছরের মানে একটা সম্পর্কে সারা জীবনের মধ্যে একটা কলহে রূপ দেওয়া হয় মূলত। এইজন্যই এই স্বার্থের জন্যই মূলত এই কথাটা আমি বলতেছি। এটা হয়তোবা শুনতে খারাপ লাগতে পারে। কিন্তু এখানে ওই একটা মানে ১-২ বছরের একটা জিনিসকে পার্মানেন্ট একটা প্রাতিষ্ঠানিক একটা মানে কলহে রূপ দেওয়াটা থেকে বিরত থাকার জন্য এই কথাটা বলা। যে এটা আসলে মোটেই ঠিক হবে না একটা ছেলের জন্য। আর একটা নারীর জন্যও ঠিক হবে না। কারণ সে তো আর চায় না যে আমি সারা জীবন একটা কলহের মধ্যে দিয়ে জীবন মানে পার করি। এজন্য এই যে বর্তমান যে মানে ইসলামিক আ যে সিস্টেমটা, অ্যারেঞ্জ ম্যারেজ, যে বাবা-মার মাধ্যমে বা গুরুজনদের মাধ্যমে একটা পাত্র-পাত্রী সিলেকশন করে যে বিয়েটা হয়, এর মধ্যেই মানসম্পন্ন স্ট্যান্ডার্ড একটা মানে ব্যালেন্সিং থাকে। ধন্যবাদ আব্দুল সালাম ভাই। আজকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করলাম। আসলে এই বর্তমান যুগের এই প্রেম ভালোবাসা আর একমাত্র প্রকৃত প্রেম ভালোবাসা যেটা হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, সেটা হতে পারে আপনার স্ত্রীর সাথে, আপনার বা প্রেম আপনার সন্তানের সাথে, আপনার প্রেম আপনার পিতা-মাতার সাথে। আর অবশ্যই সর্বোপরি আপনার সৃষ্টিকর্তা নবী রাসূলের প্রতি প্রেম ভালোবাসা থাকতেই হবে। তো ভোগবাদী এই পতিতাবৃত্তি বা ভোগবাদী প্রেম প্রীতি যেটাকে একটা ছেলে এবং মেয়েকে ধ্বংস করে দিবে ইহকাল এবং পরকালে। সেই ভোগবাদী প্রেম ভালোবাসা থেকে আমাদের দূরে আসতে হবে। ভালোবাসতে হবে একমাত্র আল্লাহর স্বার্থে। শেষ করার আগে আব্দুল সালাম ভাই কি বলবেন? বলার হচ্ছে যে এক বাক্যে যেটা বলব সেটা হচ্ছে যে আ আমরা এই আ আলোচনাগুলো করতেছি মূলত আসলে
একটা অ্যাওয়ারনেস তৈরি করার জন্য, সোশ্যাল অ্যাওয়ারনেস, সামাজিক একটা সচেতনতা তৈরি করার জন্যই আমরা এই আলোচনাগুলো করতেছি। এটা এরকম জ্ঞান দেওয়ার জন্য মূলত না। এরকম এমন আহামরি কোনো জ্ঞানের বিষয় না। এখানে হচ্ছে গিয়ে যত আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যত আমরা শুনবো, পরস্পরের মধ্যে আলোচনা করব, তত আমাদের সচেতনতা কাজ করবে। আমরা এই বিষয়ে সচেতন হব। হয়তোবা এমন হতে পারে যে আমার মনে এটা একটা দাগ ফেলতে পারে যে ঠিক আছে আমি এই ভালো কাজটা করি বা আমার এই ভুলটা হচ্ছে এটা আমি সংশোধন করি। তো এই উদ্দেশ্যে আমাদের এই আলোচনাগুলো করতেছি আমরা। তো বিষয় হচ্ছে যে আমি যদি সঠিক পথে যদি না আসতে চাই, আমাকে কেউ আনতে পারবে না। আর আমি যদি আসতে চাই তাহলে এরকম অনেক উপকরণ আছে, অনেক আলোচনা আছে, আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে যাদের হেল্প নিয়ে আলোচনা শুনে আমি নিজেকে ইন্সপায়ার করতে পারি। তো আমাকে খুব সুচিন্তিতভাবে আমাকে এই কাজটাই করতে হবে যে আমাকে এখন যেটা ভালো লাগতেছে এই ভালো লাগাটা পরিবর্তন করে আমাকে নতুন একটা ভালো লাগাইতে হবে। এটার জন্য যে আমার শক্তির দরকার সেটা আমি বিভিন্ন আলোচনা, ভালো আলোচনা শুনে আমি এই শক্তিটা নিতে পারি। আমার বাবা-মা, আমার শুভাকাঙ্ক্ষীর থেকে আমি পরামর্শ নিয়ে সেই শক্তিটা অর্জন করতে পারি। এটা নিজের সদিচ্ছার উপরে পুরাটাই ডিপেন্ড করতেছে। সুতরাং এই নিজের আন্তরিকতা ছাড়া আজকে যে যুব সমাজের ভিতরে যে অবক্ষয় হয়ে গেছে, এটা কোনোভাবেই রিকভার করা সম্ভব না। আর যে ভাই-বোনেরা, ছোট ভাই-বোনেরা আ মানে তাদের ভিতরে এই ভালো অনুভূতিগুলা কাজ করে এখন পর্যন্ত, তারা অবশ্যই যেন তার যে বন্ধু এবং তার বান্ধবী যে খারাপ পথে চলে গেছে, মেয়ে হলে তার বান্ধবী, ছেলে হলে তার বন্ধু যে খারাপ পথে চলে গেছে, তাদেরকে অবশ্যই এটা কাউন্সেলিং করতে হবে। তাদেরকে ভালো সঙ্গ মানে দিকে ডাকতে হবে, তাদের ভালো সঙ্গ দিতে হবে। এটা কিন্তু একটা ইমানি দায়িত্ব। আল্লাহ তাআলা এই যে আমরা যে বলি যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে আল্লাহ রাসূল বলছে যে একটা আয়াত হলেও মানে আমার থেকে যে একটা আয়াত হলেও সেটা তোমরা পৌঁছে দাও। এই যে দ্বীনের যে দাওয়াত দেওয়ার যে একটা এটা একটা ফরজ। তা একটা মেয়ে যদি তার বান্ধবীকে, একটা ছেলে যদি তার বন্ধুকে যদি ভালোর পথে ডাকে, এটা একটা দ্বীনের কাজ সে করল। এই যে এটা কিন্তু তার উপর ফরজ। তো সুতরাং এম যারা খারাপ পথে চলে গেছে তারা তো তাদের কাছে তো আর এই মেসেজ গুলো যাবে না। তো যারা ভালো আছো তাদেরকে এই দায়িত্বটা পালন করতে হবে যে আমার এই খারাপ বন্ধু, খারাপ বান্ধবীকে কিভাবে ভালোর পথে নিয়ে আসা যায় তাদেরকে বুঝায় ভালো আলোচনা তাদেরকে শোনানোর মাধ্যমে এরকম করে বিভিন্ন উপায়ে তাদেরকে ভালো রাস্তায় নিয়ে আসতে হবে। এটা আমাদের ইমানি দায়িত্ব। ধন্যবাদ আব্দুল সালাম ভাই। আমরা এমন ভালোবাসা চাই যে ভালোবাসা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দিবে। তাই সবার প্রতি আহ্বান ভোগবাদী প্রেম ভালোবাসা থেকে দূরে এসে একমাত্র সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য ভালোবাসি। যে ভালোবাসা হবে স্থায়ী অনন্তকাল, যে ভালোবাসার ছোঁয়া আজীবন আমাদের মনে থাকবে এবং যে ভালোবাসার বিনিময়ে আমরা পরকালেও আখিরাতে কঠিন দিনে আল্লাহর আরশের নিচে ছায়া পাবো। সে প্রত্যাশায় আজকে আমরা এখানে শেষ করতেছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।